ই কমার্স সিরিজের বলা যায় যে এটাই প্রথম পর্ব, কারণ আগের পর্বটা ছিল ইন্ট্রো। তো আপনাদেরকে স্বাগতম। তো আমরা প্রথমে দেখে নিব যে প্রি রিকুইজিটগুলো কি কি রয়েছে। আসলে প্রজেক্টটা যে আমরা করব বা সুন্দরভাবে সব ফিচারে অ্যাড করব, তার জন্য তো অবশ্যই আমাদেরকে বেসিক কিছু প্রি রিকুইজিট থাকবে, তাই না? যে আমাদের রিঅ্যাক্ট.জেএস সম্বন্ধে ধারণা থাকা লাগবে এবং এক্সপ্রেস.জেএস অর্থাৎ নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক, এটাতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর বেসিক জাভাস্ক্রিপ্ট জানতে হবে। মঙ্গোজ অর্থাৎ আমরা এসকিউএল যারা ইউজ করি, দেখা যাচ্ছে পিএসপি, লারাভেলে বা এসকিউএল সম্বন্ধে বিভিন্ন ইউনিভার্সিটিতেও যদি আপনারা ল্যাবে করে থাকেন, তো এখানে মঙ্গোডিবি ডাটাবেস সম্বন্ধে আপনাদের ধারণা নিতে হবে। মঙ্গোডিবি আসলে যে ডিটা এখানে নিচে চলে গেছে, ব্যাপার না। তবে একটা জিনিস আমি ইনশিওর করব যে পুরো প্রসেসটা এমন একটা সিরিজে আমি চালাবো যে দেখা যাচ্ছে যারা রিঅ্যাক্ট.জেএস, এক্সপ্রেস.জেএস, বেসিক জাভাস্ক্রিপ্ট, মঙ্গোডিবি এগুলো কিছুই জানেন না, প্রতিটা জিনিসকেই আমি এক্সপ্লেন করতে করতে পুরো সিরিজটা নিয়ে আসছি। ওকে, তো অনেক ইন্ট্রোডাকশন হয়ে গেছে আমাদের চ্যানেলে সবগুলো সিরিজের। তো আমি বেশি কথা না বাড়িয়ে একেবারে আমার প্রজেক্টে চলে যাচ্ছি। তো মূলত আমি মূলত ব্যাকএন্ডের কাজটা দিয়েই শুরু করব, তারপরে সেখানে রিঅ্যাক্ট.জেএস ইন্টিগ্রেট করব ব্যাকএন্ডে। তো চলে যাই ব্যাকএন্ড আমাদের তৈরি করার জন্য প্রজেক্টটির। তো যেটা করতে হবে, একটা ফোল্ডার আগে আমাদেরকে করে নিতে হবে, তাই না? যে ফোল্ডারে আমি ই কমার্সটা শুরু করতে যাচ্ছি। ওকে, আমি মূলত ই ড্রাইভে সব কিছু করি, মানে ফোল্ডারগুলো যাতে, আচ্ছা যাই হোক। তো আমি এখানে ট্রিপল ডেভ ই কমার্স নাম দিচ্ছি, ট্রিপল ডেভ ই কম। তো সব কথা সাজিয়ে রাখিনি, যার কারণে কিছু কথা এলোমেলোভাবে এদিক ওদিক হয়ে যাবে। তবে কাজটা করতে করতে সব যে কাজগুলো করব সবগুলো ব্যাখ্যা নিয়ে আসবো। আর আমার প্রবলেমগুলো আপনারা, আমি আশা করব যে কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, যে ভাইয়া এটার পর এটা করলে ভালো হয় বা এই জিনিসটি বুঝিনি, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো এখন এখানে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকএন্ড তৈরি করার জন্য এক্সপ্রেস.জেএস এর একটা ইনিশিয়াল প্রজেক্ট তৈরি করে নিতে হবে, নোড.জেএস এর একটা প্রজেক্ট ব্যাকএন্ড হিসেবে যেটা আমরা ইউজ করব। তো সেটা করার জন্য এখানে আমাদের কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। এই জন্য আমি এই উপরের আমার অ্যাড্রেস বারটাকে মার্ক করে সিএমডি লিখে ইন্টার চাপলাম। ওকে, এইটা ওপেন হবে। তখন আমাকে এখানে লিখতে হবে npm ইন ইট স্পেস দিয়ে ওয়াই। আচ্ছা, npm init বলতে npm ইনিশিয়ালাইজড করতেছি। আর ওয়াই কেন দিচ্ছি? ওয়াই দিলে আমার এখানে প্যাকেজের নাম বা এই সেই জিনিসগুলো চাবে, ভার্সন। তো ওগুলো ওয়াই দিলে ইয়েস বলে দিলাম, সবগুলো তো ইয়েস, সে অটোমেটিক একটা আমার ব্ল্যাঙ্ক npm এর প্যাকেজ ইনস্টল করে দেবে। যে এখানে আমি দিলেই দেখতে পাবেন যে আমার ট্রিপল ডেভে কিছু ছিল না, সেখানে নোড.জেএস এর একটা প্যাকেজ .json নামে আমার তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি খুব সহজেই সার্ভার তৈরি করা যায়। নোড.জেএস এ যেটা অনেক বড় কোড লিখতে হতো, এক্সপ্রেস.জেএস সেটাকে অনেক কম করে দিয়েছে। দেখেন প্যাকেজ.json নামে আমাদের এটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, গুড। তো এখন আমি এটাকে ওপেন করে নেব আমার কোড। সরি, এখানে আমি আবার কমান্ড প্রম্পট চালাচ্ছি, সিএমডি কোড স্পেস দিয়ে ডট দিবেন, তাহলে আপনাদের কোড ব্লকে সেটা সরি কোড ব্লক না, ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আসলে স্লাইড অনেক কিছু ইউজ করতে হতো, যে আমি কোনটার পরে কোনটা করছি। তো আমরা ভাবছিলাম যে আসলে আমাদের প্রজেক্টের চেয়ে ওই প্রেজেন্টেশনটাই বেশি হয়ে যাচ্ছে, তো কাজ করে দেখাই, তাই না? তো ব্যাকএন্ডের কাজটা করব, একটা প্রথমেই সার্ভার তৈরি করে নেব, তারপরে মূলত আমরা মাল্টি অটের কাজটা করব এবং রাউটিং, ব্যাকএন্ড অ্যাডমিন আর হলো ফ্রন্ট এন্ডের রাউটিং করে নেব, রিঅ্যাক্ট.জেএস ইন্টিগ্রেট করব, আস্তে আস্তে সব কিছুই করবো, নো প্রবলেম। তো এখানে প্যাকেজ.জেসনটা তৈরি হয়েছে। এখানে মূলত কোনো কিছুই আপাতত নেই, জাস্ট এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা নতুন ফাইল তৈরি করতে হবে সার্ভার নামে। সার্ভার দেন বা ইন্ডেক্স যেটাই দেন, সমস্যা নাই, এটা আমার সার্ভারে কাজ করবে। ওকে, সার্ভার.js দিয়ে দিলাম। তো এইখানে আমাদের সার্ভারটা তৈরি করব। তো এইখানে সার্ভার তৈরি করার জন্য আমাকে কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। তো এই যে দেখেন, ভিজুয়াল স্টুডিও কোডের একটা সুবিধা হলো এখানে এদের বিল্ট ইন টার্মিনালটা রয়েছে। আচ্ছা, লেট মি চেক আউট। ওকে, আমার রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, অলরেডি 4 মিনিট গেছে, একটু সময় লাগবে। আসলে বলা যত সহজ, পুরো কাজটা প্রসেসিংটা করাটা আসলেই অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমার ফিচারগুলো আপনারা দেখেছেন ই কমার্সে, মূলত অত সহজ না, সবগুলো কাজে খুব দ্রুত করে ফেলবো, তাই না? তো এইখানে আমাকে ইনস্টল করতে হবে npm দিলাম, সংক্ষেপে দিলে হবে এক্সপ্রেস। ওকে সরি,
এক্সপ্রেস এক্সপ্রেসটা ইনস্টল করে নেই প্রথমে, এটাই আগে করে নেই। আস্তে আস্তে যেগুলো যেগুলো প্যাকেজ যখন যখন লাগবে ডাটাবেস কানেকশন দেওয়ার সময় সবগুলো আমরা ইনস্টল করে নেব। তো মূলত প্রথমে এটাই ইনস্টল করে নিলাম। ওকে, ততক্ষণ এটা ইনস্টল হোক, আমি এইখানে কাজটা করে নেই। সরি, আমার আরো একটা জিনিস ইনস্টল করতে হতো, আমি করছি। তো এখানে কাজ শুরু করে দিই। আমি এখানে লিখছি হলো কনস্ট এক্সপ্রেস, এটা একটা আমি কনস্ট্যান্ট নিলাম। এখানে রিকোয়ার করতে হয় এইভাবে মডিউলগুলো। নোট.js এর বেসিক কিছু টিউটোরিয়াল আপনাদেরকে আমি নিয়ে আসছি আমার সিরিজে, প্রবলেম নাই। এখানে আমার প্যাকেজটা আমি দেখেন আমি রিকোয়ার করলাম। এর নোট.js এর পুরো কাজটা হয় মডিউল আকারে। হ্যাঁ, এক্সপ্রেস মডিউলটা দেখেন আমার প্যাকেজ.js এ কিন্তু তৈরি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, দেখছেন এক্সপ্রেস। তো এইখানে আমি এটাকে রিকোয়ার করলাম। এখন সবকিছু ঠিকঠাক থাকলে এটা আমার রিকোয়ার হয়ে গেছে এক্সপ্রেসে। এখন আমি একটা অ্যাপ তৈরি করবো, এই জন্য আমাকে লিখতে হবে কনস্ট অ্যাপ ইজ ইকুয়াল টু EXPRESS এক্সপ্রেস, এখানে ফাংশন এক্সপ্রেস ফাংশনটা এখানে কমাগুলো ওই কোলনগুলো দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা, যে আমার এডিটর সেটআপটা করা উচিত ছিল। তো এডিটর সেটআপ করলে হয় কি, স্ট্যান্ডার্ড মানে কোডিং লেখা যায় ভিজুয়াল স্টুডিওতে ESLint 6 এর, কিন্তু সেটা করলে অনেক সময় বিভিন্ন কিছু ইরর চলে আসে। তো এডিটর সেটআপগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করার সাথে সাথে পরবর্তীতে শিখে নেব। যারা এই ধরনের কোডিং করতে পারবে তারা স্ট্যান্ডার্ড কোডিংও আস্তে আস্তে করতে পারবে, নো প্রবলেম। তো আগে কোডিং করা তো শিখে নেই। ওকে, আমার অ্যাপটা তৈরি হয়ে গেল। এখন আমাকে সিম্পলি যেটা করতে হবে, যে আমি সার্ভারটা রান করব, খুবই সহজ, এক্সপ্রেস.js এ app.listen। এই কাজটাই আমাকে একদম র নোট.js করতে গেলে আসলে অনেক সময় লাগতো। তো এইখানে আমাকে দিতে হবে পোর্ট নাম্বার, কত পোর্টে আমি চালাচ্ছি। এটা 5000 পোর্টে চালাতে যাচ্ছি, যে কোনো পোর্ট দিলেই হবে, সমস্যা নাই। আর এখানে একটা কল ব্যাক ফাংশন থ্রো হবে। তো কল ব্যাক ফাংশন কি, সেটা হলো এই সার্ভারটা ক্রিয়েট হওয়ার পরে, মানে একটা কাজ হওয়ার পরে আমি কি কাজ করতে চাচ্ছি সেটা কি বলতে, কল ব্যাক, ফিরে এসে কল দাও, এরকম একটা ব্যাপার। কাজটা করার পরে কল দাও, যাই হোক। তো এখানে কোলন দিলেও হবে। এখন এখানে যদি সার্ভারটা রান করে, তো কল ব্যাক ফাংশনে আমি জাস্ট কনসোল লগ করব, কনসোল ডট লগ সার্ভার ইজ রানিং, আচ্ছা ING রানিং, ওকে, তারপর ইজ রানিং। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি যদি এইখানে এখন চালাই হলো নোট সার্ভার, SEV এর সার্ভার, ওকে, নোট সার্ভার লিখলেই হবে কি, যে সার্ভার.js নামে ফাইলটা আমার রান হওয়ার কথা। তো দেখি আমি সার্ভারটা রান করি, দেখেন সার্ভার ইজ রানিং দেখাচ্ছে, তার মানে আমার সার্ভার তৈরি করা হয়ে গেল জাস্ট কয় মিনিটে। এটা 2 মিনিটের কাজ, ওকে। তো আসলে বারবার তো নোট সার্ভার লেখার দরকার নেই, আমি সেভ করলে যেন সার্ভারটা রান হয়, এই জন্য আমাকে আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আমি সার্ভারটা করছি, স্টপ করলাম, করে এখানে CLEAR ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, এই জন্য আমাকে আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে, npm i nodemon, ওকে, এটার কাজ আমি দেখাচ্ছি। তো আমরা মূলত এখন যদি আমি একটু, এটা ইনস্টল হয়ে না হওয়া পর্যন্ত আসলে কোনো কাজ নাই আমার। তো ইনস্টল হয়ে গেছে, আমি একটু ভিডিওটা পজ করে নিই, তাহলে ইনস্টলটা হয়ে যাক। নোডেমনটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি জাস্ট এখানে নোডেমন সার্ভার SEV এর সার্ভারটা লিখি, দেখেন এখানে আমার নোডেমনটা কাজ করার কথা। ও বাবা, নোডেমন ইজ নট, কি বলছে, রিকগনাইজড নোডেমন, তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে আমি এটা CLEAR ক্লিয়ার করি। এখন যদি আমি নোডেমন ACR সার্ভার এটা করি, এটা তো কাজ হওয়ার কি, নোডেমন, আচ্ছা, নোডেমন সার্ভার, নোডেমন ইজ নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য CMDL। আচ্ছা, নোডেমন সার্ভার.js এখানে দিলেও হবে, এখানে দিলেও হওয়ার কথা, কিন্তু কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটা আমি সলভ করে বলতে আমার এখানে প্যাকেজ.json এ আমাদের কিছু কমান্ড লিখতে হবে, সেটা আমি লিখছি বা এখানে ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি।
জেস করছিলাম, আসলে কাজ হচ্ছিল না, একটা ইরর আসছে। তো এটা কেন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি যেভাবে সলভ করলাম সেটা হলো আমাদের প্যাকেজ ডট জেসনে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি স্টার্ট নোডেমন সার্ভার ডট জেএস দিয়েছি। এখন আমি যখনই এখানে স্টার্ট কমান্ডটা চালাবো, স্টার্ট কমান্ড চালাতে গেলে আমাকে দেখতে হবে npm start স্টার্ট। ওকে, তখন সাথে সাথে আমাদের এই যে npm ইনস্টল লেখাতে নোডেমন সার্ভার ডট জেএসটা চালু হয়ে গেছে, তাই না? এখন আমি আমার সার্ভারে গিয়ে ধরেন এইখানে যে সার্ভার রানিং এই লেখাটা আমি দেখাচ্ছি। আমি এখন যদি এইখানে অ্যাড লিখে দিই সাপোজ এটা, ওকে 5000-এ চলছে, দেখা যাবে যে কন্ট্রোল এস চেপেছি সঙ্গে সঙ্গে যে সার্ভারের চেঞ্জটা এখানে দেখাচ্ছে। তার মানে বারবার আমাকে আর নোড সার্ভার ডট জেএস এরকম চালাতে হচ্ছে না, তাই না? তো প্যাকেজ ডট জেসনে গিয়ে কাজটা করে দিয়েছি। ওকে, আমাদের সার্ভারটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা এরপরের টিউটোরিয়ালে আমরা রাউটিংটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় এবং রাউটিং টেস্ট করব মূলত হলো পোস্টম্যান দিয়ে। তারপরে রাউটিংটা করার পরে আমরা এখনই ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেট করব না, অর্থাৎ রিঅ্যাক্ট.জেএস ইন্টিগ্রেট করব না। আমরা মূলত ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন এবং মাল্টি অথের কাজটা করে নেব, দেন আমরা রিঅ্যাক্ট ইন্টিগ্রেট করব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই টিউটোরিয়ালে। আর আসছি পরবর্তী টিউটোরিয়ালে, আপনাদের কমেন্ট সাদরে গ্রহণযোগ্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।